বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে একজন নতুন নেতার পরিচয় পর্ব শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। তিনি জাইমা রহমান। বেড়ে ওঠার বয়সে বিদেশে থাকা জাইমা দেড় যুগ পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফিরে শুরুতেই সমাজের সঙ্গে বোঝাপড়া ঠিক করতে চাইছেন। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে নিয়মিত যোগ দিচ্ছেন বিভিন্ন আলোচনা অনুষ্ঠান আর চায়ের আড্ডায়। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে কি জাইমা রহমানকে নির্বাচনের পর উচ্চকক্ষের এমপি বানাবে বিএনপি? সংসদের উচ্চ কক্ষ কি? এখনকার এমপি হলে কতটা ক্ষমতাবান হবেন জাইমা রহমান? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত নির্বাচনে আওয়ামী পরিবারের অনেক সদস্যরাই নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি। তারা জিয়া পরিবার থেকে শুধু একজনকেই ধানের শীষের মনোনয়ন দিয়েছে। এমনকি কোকর স্ত্রী শর্মিলাকেও ধানের শীষের প্রার্থী করা হয়নি। সম্ভাবনা ছিল জাইমা রহমানও পেতে পারেন ধানের শীষের মনোনয়ন, কিন্তু বিএনপি চায়নি দলটিকে পারিবারিক সম্পত্তি বানাতে। তবে আগামী নির্বাচনে জাইমা রহমানের উচ্চকক্ষের এমপি হবার জোর সম্ভাবনা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চ কক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা পিআর সিস্টেমে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে। এই উচ্চকক্ষের এমপিদের ক্ষমতাও হবে নিম্নকক্ষের সদস্যদের মতোই। নিম্নকক্ষে কোনো আইন পাশ হলে তা উচ্চ কক্ষেও পাশ হতে হবে। মানে জাইমা রহমান যদি উচ্চ কক্ষের আইন প্রণেতা হতে পারেন, তাহলে তার ক্ষমতাও হবে এমপিদের মতোই। অবশ্য জাইমা রহমানের যে অ্যাক্টিভিটিস তা প্রমাণ করে শীঘ্রই তিনি দলেও পদ পেতে যাচ্ছেন। দেশে ফেরার মাসখানেক আগেই প্রবাসী বিএনপি নেতাকর্মীদের এক ভার্চুয়াল সভায় কথা বলেন জাইমা, যেটিকে বলা হচ্ছে দলীয় ফোরামে তার প্রথম বক্তৃতা। দীর্ঘদিন জনদৃষ্টির আড়ালে থাকা জাইমা গেল বছরের শুরুতে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বাবা তারেক রহমানের প্রতিনিধিত্ব করে। দেশের মাটিতে পা রেখেই তিনি হারান দাদিকে। খালেদা জিয়ার শেষ বিদায়ে জাইমার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকরা জানাজার আগে জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ছিলেন দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাইমা রহমান। তারেক কন্যা গেল 2 জানুয়ারি খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেদিন দাদির মতো মাথায় ওড়না জড়ানো তার ছবিও আলোচনায় আসে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সামনে দেখা না গেলেও জাইমা রহমান ইতোমধ্যে নির্বাচনী প্রচার কার্যক্রমে যুক্ত হয়েছেন। গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে যাতায়াত শুরু করেছেন। বিএনপি চেয়ারম্যানের পরিবারের ঘনিষ্ঠরা বলেছেন, আগামী নির্বাচনে নারী ও তরুণদের ভোটে আকৃষ্ট করতে স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করছেন জাইমা রহমান। এর মধ্যে গত 31 জানুয়ারি ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে রিলস প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেন জাইমা। সেখানে তিনি ফেসবুক সহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর স্থানীয় কার্যালয় খোলার প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করেন। জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল বলেন, আমাদের দেশে নারীদের সমস্যা সমাধানে আরও কিভাবে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যায়, কিভাবে তরুণরা আগামী দিনের রাষ্ট্র গঠনে যুক্ত হবেন, এ নিয়ে তার কার্যক্রম চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের ভেরিফাইড অ্যাকাউন্টে জাইমা রহমানের বায়োতে বলা হয়েছে, ব্যারিস্টার অ্যাট ল, কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট, অ্যাডভোকেটিং ফর ইনক্লুসিভ ডায়ালগ। দেশে ফেরার পর গত 18 জানুয়ারি জাইমা রহমান প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দেন। জাতি গঠনে নারী, নীতির সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক এই অনুষ্ঠানে জাইমা রহমান বলেন, নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ভাষায়, যখন নারীদের দূরে না ঠেলে স্বাগত জানানো হয়, তখন তারা কেবল নিজেদের জীবনই বদলায় না, তারা তাদের পরিবারের ভবিষ্যৎ এবং জাতির ভবিষ্যৎও বদলে দেয়। বিএনপি মিডিয়া সেলের সূত্র বলছে, নারী ও তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী প্রচারের কৌশল প্রণয়ন করছেন জাইমা রহমান। বিএনপির রাজনীতির ঘনিষ্ঠ একজন পর্যবেক্ষক বলেন, তরুণদের আগ্রহ ও তাদের বিবেচনাকে আমলে নিয়ে কিভাবে ভবিষ্যৎ রাষ্ট্রকল্পে তাদেরকে নিশ্চিতভাবে যুক্ত করা যায়, তাদের সমর্থন বিএনপির দিকে কিভাবে নেওয়া সম্ভব, এ বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন জাইমা রহমান।
সম্প্রতি দৃক গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন জাইমা। তিনি তরুণ শিল্পী ও শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপচারিতায় অংশ নেন এবং কাজ সম্পর্কে তাদের মতামত শোনেন আগ্রহের সঙ্গে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সুরভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে 1 ফেব্রুয়ারি যোগ দেন জাইমা রহমান। তার নানি সৈয়দা ইকবাল মানবানু প্রতিষ্ঠিত এনজিওটি সমাজের অবহেলিত শিশুদের নিয়ে কাজ করে। ধানমন্ডিতে সুরভির শিশুদের সঙ্গে কাটানো সময়ের ছবি পোস্ট করে জাইমা লিখেছেন, দীর্ঘ 47 বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত করতে কাজ করছে সুরভি, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। গত 2 ফেব্রুয়ারি মহাখালীর DOHS খেলার মাঠে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের দেশ গড়ার ভাবনা ও পরিকল্পনা শোনেন তারই কন্যা জাইমা। চায়ের আড্ডা নামের এ অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে সবার অংশগ্রহণ, জুলাই যোদ্ধা শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগ, যানজট, সাইবার বুলিং, গ্যাস ও পানির সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয় উঠে আসে। দেশ গড়ার পরিকল্পনায় প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ চেয়েছেন জাইমা রহমান। 3 ফেব্রুয়ারি গুলশান সোসাইটি লেক পার্কে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়ের পর এ ভাবনার কথা তুলে ধরেছেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের একমাত্র সন্তান জাইমা রহমান। 2001 সালে নির্বাচনের সময় 6 বছরের শিশু জাইমা তার দাদি খালেদা জিয়ার সঙ্গে ভোট কেন্দ্রে গিয়েছিলেন। সেই দৃশ্য তখন আলোচনার খোরাক জুগিয়েছিল। ছোটবেলায় ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়ে জাইমা সংবাদের শিরোনাম হয়েছিলেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে যৌথ বাহিনী। 1 বছর পর 2008 সালের 11 সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তারেক। সে রাতে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তিনি। এরপর আওয়ামী লীগ আমলে তারা আর দেশে ফিরতে পারেননি। লন্ডনে অবস্থানকালে জাইমা মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন। লন্ডনের লিঙ্কস ইন থেকে সম্পন্ন করেন বার অ্যাট ল। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করেন। 2021 সালে কোভিড মহামারীর সময় জাইমা রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা মুরাদ হাসানের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা হয়। ওই ঘটনার পর আরও একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন মুরাদ। গত 25 ডিসেম্বর বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমানের সঙ্গে দেশে ফেরেন জাইমা রহমান। তারপর 30 ডিসেম্বর তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। দলের নির্বাচনী কার্যক্রমে জাইমা রহমানের অংশগ্রহণকে ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন দলের অনেকে। তারেক রহমান 1991 সালে তার মা খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনী প্রচারে সফর করেছিলেন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের ওপর গবেষণা করার জন্য ঢাকায় একটি অফিস খুলেছিলেন তারেক রহমান। সেই অফিসটি পরে হাওয়া ভবন নামে পরিচিতি পায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, 2001 সালে নির্বাচন পরিচালনা কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন। পরে সারা দেশে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করে রাজনীতিতে নতুনত্ব এনেছিলেন। এ প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল বলেন, স্বভাবেই জাইমা রহমান দেশের অন্যতম রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রাজনীতিতে যুক্ত থাকবেন। তার বাবা সার্বক্ষণিক রাজনীতিক, জাইমা রহমান তাকে সহযোগিতা করছেন। তবে জাইমা রহমান সরাসরি নির্বাচনী প্রচারে নামবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন আলমগীর পাভেল। তার ভাষ্যে সমাবেশে তিনি আসবেন কিনা জানি না, কিন্তু তিনি প্রচারে যুক্ত হয়ে গেছেন। নারীদের সমস্যা, নারীদের উন্নয়ন, সামাজিকভাবে নারীদের আরও শক্তিশালী জায়গা নিশ্চিত করতে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, আগামী নির্বাচনের পর জাইমাকে উচ্চকক্ষের এমপি হিসাবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।